আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে কবুতর আজকে এই যে গরম এই বৃষ্টি, ঠিক আছে, তো অনেকে আবার রেস চালু রাখছেন, বিভিন্ন ক্লাব থেকে রেস করতেছেন। তো আমি আবার এটার বিরোধী, তো কেউ মাইন্ড করবেন না। কারণ এখন যে সময়টা, এখন বেশিরভাগ কবুতরের হচ্ছে মন্টিংয়ের সময়। আবার অনেক কবুতর মনে করেন যে বেশিরভাগ কবুতর ক্রুসে থাকে। অনেকে আছে অনেক ভালো ভালো কবুতর এই রেসের কারণে দিতে যান। আর এলাকার ভিতরে কবুতর পালি সম্মান এটা সেটা, আপনি যত ভালো বাচ্চাই ছাড়েন, দেখা যায় যে এখন যে বাতাসটা, এই যে দেখেন, এই যে এখন যে বাতাসটা, আমি ছাদে দাঁড়ায় আছি, আমার দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়িয়েছি, এই বাতাস তো উপরে আরও কতটা বাতাস। একটা কবুতর কিন্তু যাইতে বহুত কষ্ট। যদি বাতাসের উল্টা দিক টাইম না যেতে হয় যদি 10 কিলো ছাড়েন, 50 কিলোর মনে করেন ক্যালসিয়াম ক্ষয় করে যাবে। আর এখন যে গরম, কবুতর দেখা যায় যে অনেকে কবুতর মাত্র ফিট দিয়েছেন 1 মাস 1.5 মাস, কবুতর বারটাই কাটার নেই। বার না কাটাই আপনি কবুতর ছাড়ার জন্য পাগল হয়ে গেছেন। কবুতর ফ্রি হইতে হইব, তালে আসতে হইব। আর অনেকে মনে করেন যে চাপা ছাড়ে অনেক কিছু করে, তো এটা চাপা ছাড়া কিছু নাই। আমি যেটা মনে করি, যার কবুতরের জাত ভালো আছে তার চাপা ছাড়ার কিছু নাই। তো আমার এই যে দেখেন, এই জায়গায় অনেক বাচ্চাগুলাই বিক্রি হয়ে গেছে। যেমন এই যে এই সবুজ যে বাচ্চাগুলা, এইটা, তারপরে ওই যে খাকি বাচ্চাগুলো কই, ওই যে খাকি বাচ্চা দুইটা জোড়া বাচ্চা, আবার দেখবার দাম ফিট দেওয়া, ওইটা 5-6 পরে হয়ে গেছে। তো এগুলা বিক্রি করা, এগুলা নিয়ে যাব। তো আমি এই যে বাচ্চা কিন্তু অনেক পরে নিছি, এগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বেশিরভাগ সম্ভাবনা নভেম্বরে কবুতর নিয়ে বাইরমো লংয়ের জন্য। তো এই যে মনে করেন এগুলা আল্লাহর রহমতে 1-1.5 পাট্টা হইলে আমি ভালো দূর নিয়ে যেতে পারবো। 1 পাট্টা তো আমার কনফিডেন্স আছে, 1 পাট্টা কমপ্লিট হইব। এই যে বাচ্চা, এই যে সাপচিলা বাচ্চাটা 4 পরে হয়েছে, এই বাচ্চাটাও যাইব। তো সবাই দোয়া করবেন। আর যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা করলাম, সেটা হলো যে এই সিজনে এখন কিন্তু পাল্লার টাইম না, ঠিক আছে। যারা নাকি রেস করি, যারা অভিজ্ঞ, তারা কিন্তু এই সময় আপনি যদি আর শালাকনে আপনারা দুলাভাই করবো। কারণ কি জন্য, এখন কবুতরের মন্টিংয়ের টাইম, তারপরে কবুতর বার থাকে এই সময়। কারণ এখন আমরা সবাইকে যে মোটা খাবার খাওয়াই, দেখছেন এই যে ভুট্টা খাইতেছে বাচ্চা, ছোটো বাচ্চা ভুট্টা খাইতেছে একলা একলা। তো এই যে আমরা মোটা খাবার, আমি অবশ্য 12 মাসই মোটা খাবার খাওয়াই, শীতের সময় একটু কিছু হালকা পাতলা ডিফারেন্স করি। যে যেমন কিছু ধান দিই হালকা পাতলা, তারপরে বাজরা দিই, কিছু শীতের খাবার অ্যাড করি। এছাড়া আমার মোটা খাবার সব সময় থাকে। তো কবুতর কিন্তু আসবে কবুতরের যোগ্যতায় আর ট্রেনে। আপনি যদি ট্রেন না দিতে পারেন, আপনার এই গরমও রেজাল্ট করা সম্ভব। কারণ আমি 12 মাসের গরমে কবুতর রেজাল্ট করছি, যদি আপনার কবুতর প্রপারলি উড়ান। আর যারা রেস করবেন তাদের প্রতি আমার সাজেশন, অন্তত পক্ষে কবুতরে আপনার নিম্নে 2 টাইম আপনার উড়াইতে হইব, 2 টাইম উড়াইতে হইব। আর যেগুলারে আপনি ছাড়বেন, টুর্নামেন্ট খেলতে যান আর রেসে নিয়ে বাইরন, নিজে পার্সোনাল বাইরন, যেগুলারে ছাড়বেন ওগুলারে এক্সট্রা ট্রেন দিতে হইব, ট্রেন দিতে হইব। এবং অগরে খাবার দাবার থেকে ধরে সব কিছু এক্সট্রা কেয়ার নিতে হইব। আপনি যদি মনে করেন যে থোরের কবুতরের খাওয়ান খাওয়ায় মনে করেন, আর গিয়ে হলো ট্রেন না কইরে আপনি ওই উড়তে আছে, মন চাইছে বিকালবেলা ছাড়ছি, মন চাইছে 3 দিন পরে ছাড়ছি, উড়াইছি কবুতর, মনে করেন ছাড়লে পড়বো। আপনি যদি 300 কিলো কবুতর মনে করেন 10 কিলো ছাড়েন, আসার সম্ভাবনা 99%ই কম, 0.5% আছে যে আসবো। আপনি যতই ভালো বাচ্চা কিনেন, যতই ভালো কবুতর কিনেন, আপনার দোষে আপনার কবুতর পড়বো। তো অতএব কেউ মনে করেন রাগ করেন না ভাই। অনেকে হয়তো বা কইতে পারে যে দূরও গ্যারান্টি দেওয়া বাচ্চা, আরে ভাই আমি যতই গ্যারান্টি দিয়ে বাচ্চা বেশি, বা যেই আপনার গ্যারান্টি দেখ যে এটার জেনারেশন অনেক ভালো, আমার কাছে রেজাল্ট করছে, আমার সাজেশন বা যার থেকে বাচ্চা নেবেন এর সাজেশন আপনি না মানবেন, আপনার যতই ভালো জিনিস দেখ, আপনি ওইটার কোনো কদর বুঝবেন না। যখন নাকি আপনি প্রপারলি রেসে 4-5 বছর 8-10 বছর করে ফেলবেন, তখন আপনার ধারণাটা হয়ে যাবে অন্যরকম। কথাটা আপনি মিলিয়ে দেখেন। এখন হয়তো আমার কথা সবাই তিতা লাগতে পারে, কিন্তু বাস্তবতা এইটা যে আপনার এখন রেস করতে গেলে আপনার যে ট্রিটমেন্ট, যেই
কবুতরের গিয়া হলো ট্রেনিং সব কিছুই আপনার গিয়া হলো আলাদা করতেই পারে। আপনার যদি অন্য সব কবুতরের সাথে ওর যদি ওই ট্রেনটা দিতে যান তাহলে আপনার মনে করেন অনেক প্যারা। কারণ এখন হলো গরমের সিজনে এখন অনেকে বাচ্চা নিতেছেন, যেমন আমি ভাই 12 মাস বাচ্চা নিই। আমার যে থরুর কবুতর এগুলো 3-4 সিজন রেজাল্ট করছে টানা। আমি তো এখন আর নিয়ে বাইরনটা আমার প্রশ্নই ওঠে না। ওগো বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাইরে হই, আমি ওগো বাচ্চা কাচ্চা 12 মাসই সবার মনে করেন আমার যারা পরিচিত আছে ভাই ব্রাদার আছে 12 মাসই আমার থেকে চায় নেয়। আমার বাসায় আপনি কোনো সময় দেখবেন না যে আমার বাসায় বাচ্চা থাকে বা ভালো ভালো পালো হয়, যেমন আউয়াল খন্দকার কাকা আমার ওস্তাদ, এর বাসায় আপনি যাইবেন অল টাইম 50-60টা ট্যাগ পাইবেন। বিশ্বাস না হইলে আপনি লন আমার লগে, আমি চ্যালেঞ্জ দিলাম, এর বাসায় গেলে অল টাইম 50-60টা ট্যাগ থাকে, বড় বড় পালোয়ার হাত কাছে ট্যাগ দিয়ে থুয়ে দেয়, আমি নিজের চোখে দেখছি। ঠিক আছে, তো অতএব আপনারা যতই কিছু বলেন যতই কিছু করেন কাম হইব না যদি আপনি ট্রেনিং না করতে পারেন। যতই ভালো জাতের কবুতর নেন, যতই 100 কিলো সারা কবুতরের বাচ্চা নেন, 150 কিলো সারা কবুতরের বাচ্চা নেন, কাজ হইব না ভাই যদি না আপনি ট্রেনিং না দিতে পারেন। আপনার ট্রেনিং দিতে হইব, কবুতর উড়াইতে হইব, কবুতরের তালে আসতে হইব, তালে না পর্যন্ত কবুতর কিন্তু যতই ছাড়েন কাজ হইব না। ঠিক আছে, তো আজকে এই আশা ব্যক্ত করে ভিডিওটা শেষ করলাম। কেউ যদি রাগ করে থাকেন আপনাদের কাছে দুঃখিত সত্যি কথা বলার জন্য। আর যারা নাকি রাগ করেন নাই তারা অবশ্যই আমি যে কথাগুলো বললাম এগুলো মনোযোগ দিয়া আপনারা মানার চেষ্টা করেন, দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট আসবো। আরে ভাই আপনাদের শেষ একটা কথা বলি, যে একটা গিরিবাজ কবুতর নর্মাল কবুতর আপনার যেই কবুতর আপনার মনে করবেন যে না এরা রেজাল্ট করবো না, এই কবুতরও 10-20 কিলো রেঞ্জ আছে গিরিবাজ কবুতরের। ঠিক আছে, কারণ আমার কবুতর আমি দেখছি যেটি নাকি আমি বলছি যে এটি ওর মানে 5 কিলো রেজাল্ট করবো না, এই কবুতর আমি ট্রেন করছি রেজাল্ট আইছে 30 কিলো পরে যা পড়ছে, 30-50 কিলো লঙে বেরিয়েছি, 30 কিলোর পরে যা পড়া শুরু করছে। তো অতএব কেউ রাগ করেন না। যাক, আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।